আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। আজকের এই ভিডিওতে আমরা অনার্স সেকেন্ড ইয়ার ক্যালকুলাস 2 চ্যাপ্টার 2 এই অধ্যায়ের আমরা কত করব, উদাহরণ 31 নাম্বারটা সলভ করব। সো আমাদের উদাহরণ 31-এ বলা আছে কি, যে যদি √x প্লাস √y সমান √a, যেটা আমি লিখে রাখছি, বক্ররেখার XY বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা হয়, তবে দেখাও যে আলফা প্লাস বিটা সমান 3x প্লাস y। ঠিক আছে, আমরা এই বইটা ফলো করছি, আমরা সবাই জানি, যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছি আমরা সবাই এটা জানি। ঠিক আছে, সো আমাদের কি বলছে, বক্রতার কেন্দ্র নির্ণয় করতে বলছে এবং সেটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, সো আমরা বক্রতার কেন্দ্র নির্ণয় করলেই কিন্তু সেটা প্রমাণ হয়ে যাবে। সো আমরা প্রথমে আমাদের কি বলছে, সমীকরণটা দেওয়া আছে √x প্লাস √y সমান √a। সো এর আগের ভিডিওগুলোতে আমি যেভাবে করছিলাম এটা আমরা সেম ফ্লো অনুযায়ী করব। ঠিক আছে, সো এখানে আমরা কি করব, প্রথমে 1 নম্বর সমীকরণ দেব, দেওয়ার পরে 1 নংকে সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, সো 1 নম্বরকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এটাকে যদি করি তাহলে কি হয়, √x কে যদি করি তাহলে 1/2 √x হয়, প্লাস এবার এটাকে যদি করি তাহলে কি হবে 1/2 √y, যেহেতু এটা y না তার মানে আরেকবার অন্তরীকরণ করা লাগবে, অর্থাৎ dy/dx সমান 0। ঠিক আছে, সো এখানে 1/2 √x প্লাস 1/2 √y ইন্টু dy/dx মানে একবারে y1 আমরা লিখতে পারি, সো y1 সমান 0। এবার 1/2 √y ইন্টু y1 সমান, এটাকে আমরা যদি এবারে পার করে দিই তাহলে 1/2 √x। ঠিক আছে, এবার y1 সমান কী হবে, -1/2 √x ইন্টু, এটা যদি ওইদিকে যায় তাহলে উল্টায় যাবে, তার মানে 2 √y, 2 কাটা গেল। সো y1 সমান আমরা কি পাইলাম, -√y/√x। ঠিক আছে, সো এটাকে আমরা কি করব, 2 নম্বর সমীকরণ দেব। এবার 2 নম্বর সমীকরণ দেওয়ার পরে এবার আমাদের কি দরকার হবে, y2 দরকার হবে, তাই না? সো y2 যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কী করব, 2 নংকে আবার পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। আমরা একবারে লিখি যে ddx করে পাই, তোমরা লিখবে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। এবার এখানে দেখো যে আমাদের এটা যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে আমাদের এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা লাগবে, যেটা হচ্ছে কি, অন্তরীকরণের সূত্র, d/dx u/v। আমরা সবাই এই সূত্রটা পারি, তাও আমি লিখে দিচ্ছি, জানো কি হবে, v d/dx u মাইনাস u d/dx v v স্কোয়ার। ঠিক আছে, আমাদের কি সূত্র ছিল, ddx অফ u/v এর সূত্র ছিল এটা। ঠিক আছে, সো এই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই হবে, হ্যাঁ, সেজন্য আমি আগে থেকে লিখে রাখলাম। সো আমরা y1-কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে y2 হবে ইজ ইকুয়ালস মাইনাসটা রাখলাম। এবার আমাদের d/dx, তাহলে u/v যেহেতু সে আকারে আছে সেই আকারে আমরা রেখে দিলাম। ঠিক আছে, রেখা দেওয়ার পরে মাইনাস আমরা এখানে আগে থেকে দিয়ে রাখলাম, কেননা পরবর্তীতে মাইনাসে ঝামেলা করতে পারে। এবার দেখো কি বলছে, ভি ddx ইউ, এখানে ভি কোনটা বলো তো, ভি হচ্ছে √x আর ইউ কোনটা, ইউ হচ্ছে আমাদের √y। ঠিক আছে, সো আমরা প্রথমে ভি বসাবো, ভি মানে কি √x ইন্টু, এবার d/dx, এবার ইউ মানে কি √y, ওকে, মাইনাস, এবার ইউ মানে কি, ইউ মানে হচ্ছে √y ইন্টু d/dx, এবার হচ্ছে ভি মানে কি √x, এবার ডিভাইডেড বাই, এবার আমাদের কি বলছে ভি স্কোয়ার মানে কি √x তার স্কোয়ার। ঠিক আছে, সো এটাকে একটু মাথা ঠান্ডা করে করবো, তাহলে কিন্তু ভুল হবে না, না হলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ √x আর √y, ঠিক আছে, এই দুইটা কিন্তু গোলমাল পেকে যাবে, এই জন্য একটু মাথা ঠান্ডা করে এটা করতে হবে। আর মাইনাস, এবার দেখো উপরে কি আছে, √x আছে, এবং আমরা এটাকে করলে কি হয় জানো, এটাকে করলে 1/2 √y ইন্টু, আবার যদি করি তাহলে dy/dx। এটা কিন্তু আমরা এখানে করছিলাম, হ্যাঁ, এই যে এই জায়গাটায় করছিলাম, এই যে এই জায়গাটায়। ঠিক আছে, সেম, আর মাইনাস √y ইন্টু √x এ করলে 1/2 √x। ঠিক আছে, ডিভাইডেড বাই x, আর আমাদের যে ব্র্যাকেট ছিল সেই ব্র্যাকেটটা আমরা এখানে রেখে দিলাম। এবার এখানে দেখো কি হচ্ছে, মাইনাস √x/2 √y ইন্টু y1 মাইনাস √y/2 √x ডিভাইডেড বাই x। এবার দেখো কি হচ্ছে এখানে, আবার যদি মাইনাস, এবার √x ডিভাইডেড বাই 2 √y ইন্টু y1। সো y1 এর মান কত আমাদের এখানে পেলাম, যে
রুট ওয়াই বাই রুট এক্স মাইনাস রুট ওয়াই বাই 2 রুট ওভার এক্স ডিভাইডেড বাই এক্স এক্স ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, আমরা এই সাইডটা একটু মুছে দিই। হ্যাঁ, এই সাইডটা আমাদের এখন আপাতত লাগবে না। এবার এটার পরে, হ্যাঁ এইটার পরে আমাদের এখানে ইকুয়ালস, এবার মাইনাস ব্র্যাকেট দিলাম, এবার ওইটা যদি গুণ করে দিই তাহলে উপরে হবে রুট এক্স ওয়াই, এবার নিচে কী হবে 2 ডিভাইডেড বাই 2 রুট এক্স ওয়াই, আর আগে একটা মাইনাস। ঠিক আছে, এবার মাইনাস রুট ওয়াই ডিভাইডেড বাই 2 রুট এক্স এন্ড ডিভাইডেড বাই এক্স। এবার আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কী হবে জানো, রুট ওভার এক্স ওয়াই ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স ওয়াই, তাহলে আমরা একবার এটা কেটে কেটে 1 করে দিই। হ্যাঁ, কী হবে মাইনাস 1/2, তার মানে 1/2, 1/2 মাইনাস এখানে কী হবে রুট ওয়াই বাই 2 রুট ওভার এক্স ইন্টু 1/x 1/x। সো এখানে আমাদের মাইনাস মাইনাসে প্লাস হবে। ঠিক আছে, সো এরপরে দেখো কী হচ্ছে, এখান থেকে আমরা কী করতে পারছি, দেখো হাফ কমন নিতে পারছি না, 1/2 কমন নিতে পারছি। এবার এটাকে আমরা আগে লিখি, হ্যাঁ 1/x আগে লিখলাম, লেখার পরে এবার এর ভিতর থেকে দেখো আমরা 1/2 কমন নিতে পারছি। 1/2 কমন নিলে হবে 1 প্লাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। সো আমরা এখান থেকে 1/2x ইন্টু 1 প্লাস রুট ওয়াই বাই রুট এক্স, তাই না? সো এটাকে আমরা কী করবো, লসাগু করে দেবো। সো রুট এক্স করলে কি হয়, রুট এক্স প্লাস রুট ওয়াই। ঠিক আছে, এবার এখানে দেখো 1/2x ইন্টু, এবার রুট এক্স প্লাস রুট ওয়াই, ওই যে আমাদের এখানে সমীকরণ ছিল সেই সমীকরণে দেখো লেখা ছিল যে রুট এক্স প্লাস রুট ওয়াই সমান রুট ওভার এ। তাহলে আমরা এখানে কী করতে পারি, একবারে রুট ওভার এ বাই রুট ওভার এক্স, অর্থাৎ রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই সমান আমাদের রুট ওভার এ, আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, সো বসাই দেওয়ার পরে কী হয়েছে আমাদের 1/2x ইন্টু রুট ওভার এ বাই রুট ওভার এক্স। সো এটা আমাদের কিসের মান, আমাদের y2 এর মান, তাই না? এটা আমরা কিসের মান বের করতেছিলাম, y2 এর মান বের করতেছিলাম। সো আমাদের y2 আর y1 এই দুইটা কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? এবার আমরা এই সাইডটা মুছে দিই। হ্যাঁ, এবার যেহেতু আমাদের বিন্দু এক্স ওয়াই, সেহেতু আমরা কি করব, এখন বিন্দু তো যেহেতু এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে আমরা কি করব যে এক্স ওয়াই বিন্দুতে বক্রতা কেন্দ্র কত হবে, আলফা বিটা। ঠিক আছে, তাহলে আলফা সমান আমরা কি জানি, এক্স মাইনাস y1 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই y2। তাহলে এখানে আমাদের এক্স এর মান এক্সই থাকছে, তাহলে এক্স মাইনাস, এবার y1 এর মান কত, মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স ইন্টু, এবার কি বলছে 1 প্লাস আবার y1, তার মানে মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স তার স্কোয়ার ডিভাইডেড বাই y2 এর মান কি 1/2x ইন্টু রুট এ বাই রুট এক্স মাইনাস, আর এই মাইনাসে আমরা প্লাস করে দিতে পারি। ঠিক আছে, প্লাস, তাহলে রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স ইন্টু 1 প্লাস এখানে করলে কী হবে ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই 1 বাই রুট ওভার এ বাই 2x রুট ওভার এক্স, আমরা একটু শর্টে লিখলাম। হ্যাঁ, এবার এক্স প্লাস, এবার এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স প্লাস তারপর ওয়াই রুট ওয়াই ডিভাইডেড বাই এক্স রুট এক্স। ঠিক আছে, ইন্টু আমাদের কী হবে 2x রুট ওভার এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ। এবার আমরা যদি এক্স প্লাস, এখানে আমরা যদি লসাগু করি তাহলে এক্স রুট এক্স লসাগু হয়, তারপর এখানে হবে কি এক্স রুট ওয়াই প্লাস ওয়াই রুট ওয়াই ইন্টু 2x রুট এক্স ডিভাইডেড বাই রুট এ। এক্স রুট এক্স আর এক্স রুট এক্স এই দুইটা কাটা যাবে, তাহলে এখানে এক্স প্লাস, এবার এখান থেকে দেখো রুট ওয়াই কমন যায়, তাই না? রুট ওয়াই কমন নিলে কী হবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই, ও এখানে আরেকটা কী ছিল 2x ছিল, তাই না? সরি 2 ছিল, সো 2টা আমরা এখানে রেখে দিই, 2 ছিল আর নিচে কী ছিল রুট এ ছিল। এখন এক্স প্লাস আমরা একটু সাদায় লিখতে পারি যে 2 রুট ওভার এ ডিভাইডেড 2 রুট ওভার ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এ ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, সো এটা আমরা কিসের মান পেলাম, এটা আমরা পেলাম হচ্ছে আলফা এর মান, তাই না? এবার আমরা কি করব, সেমভাবে বিটা এর মানটা বের করব। সো বিটা এর মানটা আমরা এই পাশে বের করতে পারি। সো বিটা সমান কী হবে আমাদের ওয়াই প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই
y2। সো আমরা সূত্রগুলো কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ারেন্স ক্লাসে দিয়েছিলাম এবং আমাদের আগের যে সকল ভিডিও ছিল সেই সকল ভিডিওতেও কিন্তু আমরা এই সূত্র ইউজ করছি। সো এটা নতুন কিছু না, ঠিক আছে। সো এবার y, তো y এর মান তো y, সো y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার মানে কি, y1 স্কোয়ার মানে y বাই এক্স, আমরা একবারে লিখলাম। হ্যাঁ, এবার y2 এর মান কত, আমরা এখানে একবারে লিখতে পারি যে রুট ওভার a ডিভাইডেড বাই 2x রুট ওভার এক্স, ঠিক আছে। সো y প্লাস, এবার এখানে যদি আমরা লসাগু করি তাহলে x প্লাস ওয়াই বাই এক্স ইন্টু এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে 2x রুট ওভার এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ। তাহলে এখানে কী হবে y প্লাস, এবার দেখো আমরা ব্র্যাকেট দিই না, ব্র্যাকেট বাদ দিই, তাহলে x আর x কাটা যাবে, তাহলে আমাদের কি হবে 2 রুট এক্স ডিভাইডেড বাই রুট এ ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। সো আমরা কি পেলাম, এক্স এর মান, এই হচ্ছে আলফা এর মান পেলাম আর আমরা বিটা এর মান পেয়ে গেলাম। এবার আমাদের কি বলছে, এই দুইটাকে যোগ করতে বলছে। সো যোগ করতে হবো কীভাবে, সো আমরা এই সাইডটা এবার মুছে দিই। হ্যাঁ, এই সাইডটা মুছে দিয়ে এবার আমরা যোগ করে দেবো জাস্ট। সো এবার আমরা এখানে আগে কী করি, সমীকরণ দিয়ে দিই। হ্যাঁ, এটাকে ধরো 2 নাম্বার দাও আর এটাকে 3 নাম্বার সমীকরণ দাও, দিয়ে 2 ও 3 যোগ করে পাই। হ্যাঁ, 2 ও 3 যোগ করে তাহলে আলফা প্লাস বিটা সমান কী হবে, এক্স প্লাস 2 রুট ওয়াই ডিভাইডেড বাই রুট এ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস 2 রুট ওভার এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, ওয়াই। এবার এখানে দেখো এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা এখানে রেখে দিলাম। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই এটাকে এক জায়গায় লিখে দিলাম, প্লাস এবার দেখো এই দুইটা থেকে আবার এক্স প্লাস ওয়াই কমন যায়, তাহলে এক্স প্লাস ওয়াই যদি আমরা কমন নিই তাহলে কী হবে 2 রুট ওভার ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এ প্লাস 2 রুট ওভার এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ, ঠিক আছে। সো এক্স প্লাস ওয়াই ইন্টু রুট ওভার এ যদি লসাগু করি তাহলে 2 রুট ওভার ওয়াই প্লাস 2 রুট ওভার এক্স, এবার এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, এবার 2 যদি কমন নিই তাহলে রুট ওভার ওয়াই প্লাস রুট ওভার এক্স হবে ডিভাইডেড বাই রুট ওভার এ, ঠিক আছে। এবার এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, এবার দেখো এই যে রুট ওভার ওয়াই আর রুট ওভার এক্স এটা সমান আমাদের দেওয়া ছিল, ঠিক আছে, দেওয়া ছিল কি রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই সমান রুট ওভার এ, তাহলে 2 ইন্টু রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার এ, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এখানে এটা কাটা যাবে, তাহলে 2 এক্স প্লাস ওয়াই, তাহলে কয়টা হবে 3 এক্স প্লাস ওয়াই। সো আমাদের এটাই প্রমাণ করতে বলছিল, ঠিক আছে, এটা দেখাতে বলছিল। সো এটা আমাদের ক্লিয়ার। সো এটা আমি অনেক জোরে করে ফেলছি, সো এই জন্য আমি আরেকবার বুঝাই দিই। হ্যাঁ, কী করলাম বলো তো, এখানে জাস্ট যোগ করছি, যোগ করে লাইনটা বসাইছি, এরপরে আমরা এই যে এই ওয়াই আর এই এক্স দুইটাকে একসাথে এই জায়গায় লিখছি এবং এই দেখো 2 রুট ওভার ওয়াই বাই রুট ওভার এ ইন্টু এক্স প্লাস ওয়াই, 2 রুট ওভার এক্স বাই রুট ওভার এ এক্স প্লাস ওয়াই, দুইটাতেই এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এই দুইটার থেকে আমরা এক্স প্লাস ওয়াই কমন নিছি। এবার এক্স প্লাস ওয়াই কমন নেওয়ার কারণে আমাদের এখানে কি থাকছে 2 রুট ওভার ওয়াই বাই রুট ওভার এ, এটা এখানে লিখছি, এখানে কি থাকছে 2 রুট ওভার এক্স বাই রুট ওভার এ, 2 রুট ওভার এক্স বাই রুট ওভার এ এখানে লিখছি। এবার দুইটা লেখার পরে এবার আমরা কি করলাম, লসাগু করলাম। সো রুট ওভার এ লসাগু করলে 2 রুট ওভার ওয়াই প্লাস 2 রুট ওভার এক্স, এবার এখান থেকে 2 কমন নিছি, নেওয়ার পরে রুট ওভার ওয়াই প্লাস রুট ওভার এক্স হয়েছে এবং আমাদের প্রশ্নে দেওয়া ছিল যেটা, সেখানে দেওয়া ছিল যে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই সমান রুট ওভার এ, ঠিক আছে। সো এখানে আমরা কি করলাম, সেই রুট ওভার এ বসাইলাম, বসানোর পরে এই রুট ওভার এ আর এই রুট ওভার এ কেটে গেল, যে 2 থাকলো, এবার এখানে দুইটা এক্স প্লাস ওয়াই আছে আর এখানে একটা এক্স প্লাস ওয়াই আছে, তার মানে কয়টা, 3টা। সো 3x প্লাস ওয়াই। সো এটাই আমাদের কী করতে বলছে, এই অঙ্কটাতে প্রমাণ করতে বলছে। সো এই ভিডিওটা এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে হবে এবং সুন্দর একটা কমেন্ট করতে হবে। আর এই ধরনের আরও কনসেপ্ট ক্লিয়ারেন্স অথবা ম্যাথ সলভিং ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই কী করতে হবে, ভার্সিটি লাইটকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের ভিডিও পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।